দেখেন না যে আমাদের দেশে এখন বর্তমান কিছু উগ্রবাদী, যাদের কথা না বললেই নয়, ইসকন হিন্দুদের এটা নিষিদ্ধ সংগঠন, এটা জঙ্গি সংগঠন। ইসকনের সদস্যরা আমাদের আইনজীবী, মুসলিমদের আইনজীবী যিনি ছিলেন সাইফুল ইসলাম আলিফ, তাকে জবাই করে হত্যা করেছে ইসকনের সদস্যরা। এটা 1966 সালে জন্মলাভ করার পর থেকে উল্লেখযোগ্য কোনো কাজ, ভালো কাজ তাদের আমলনামার মধ্যে নাই। এটা সন্ত্রাসী সংগঠন। আমরা এই মসজিদ থেকে, আজকের মিম্বর থেকে, আমাদের সমাজের মসজিদের মিম্বর থেকে আমরা এটা তীব্র নিন্দা জানাচ্ছি যে একজন আইনজীবীকে, একজন মুসলমানকে, এদেশের 90% মুসলমান হওয়ার পরেও যাদেরকে মুসলমান, এদেশকে অন্যান্য দেশের মানুষেরা মুসলিম কান্ট্রি হিসেবে জানে, এখানে 99% মুসলমান দেশ জানার পরেও সেখানে সাধারণ 5% ইসকনের লোকেরা আমাদের মুসলমানদের আইনজীবীদেরকে হত্যা করে। এই দুঃসাহস তারা কোত্থেকে পায়? এটা ভারতের দিল্লির থেকে তারা আদিষ্ট হয়েছে। আমরা সমস্ত ষড়যন্ত্র লিখে দেওয়ার জন্য আমরা সচেষ্ট থাকবো ইনশাআল্লাহুল আজিজ। যিনি ইন্তেকাল করেছেন সাইফুল ইসলাম আলিফ, আল্লাহ তাআলা তাকে শহীদ মর্যাদা দান করুক, সকলে বলেন আমিন। আমি শুনেছি যে ওনাকে গোসল দেওয়া হয় নাই, কারণ শহীদ যারা মরে তাদেরকে গোসল দেওয়া হয় না। তারা কিয়ামতের দিন সে অবস্থায় উঠবেন যে অবস্থা তাদেরকে শহীদ করা হয়েছে। ওই রক্ত মাখা জামানিয়া, ওই পিঠের যে কোপ দিয়েছেন, বুড়া আপনার কলিজায় পিছন থেকে দেখা যায় এত বড় কোপ তাকে দিয়েছে, তিনি কত কষ্ট পেয়েছে। আমি গতকালকে ভিডিওটা দেখেছি, যখন অ্যাম্বুলেন্স সিএনজিতে করে তাকে হসপিটালে নেওয়া হচ্ছে, তিনি জোরে জোরে আল্লাহু আকবার তাকবীর দিচ্ছেন। যন্ত্রণা তিনি সহ্য করতে পারেন নাই, যে ভাইটা কত কষ্ট পেয়ে দুনিয়ার থেকে মারা গিয়েছেন। আল্লাহ তাআলা এই কষ্টের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে জান্নাতের পোশাক, জান্নাতের মেহমান এবং শহীদ মর্যাদা দান করুক, সকলে বলেন আমিন। তার পরিবার পরিজন, ছোট্ট একটা বাচ্চা রয়েছে, অন্তঃসত্ত্বা পরিবার, 4 মাস বয়স তার সন্তান পেটের ভিতরে। আল্লাহ তাআলা এই ভাইকে ইসকনের সদস্যরা হত্যা করেছে। আল্লাহ তাআলা, আমরা দোয়া করব বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে, আমরা সকল মুসলমান, ফেসবুকে লেখালেখি হচ্ছে, বিভিন্ন আপনার গণমাধ্যমে লেখালেখি হচ্ছে যে ইসকন সংগঠন সন্ত্রাসী সংগঠন, এটাকে নিষিদ্ধ করা হোক, এটা মুসলমানদের প্রাণের দাবি। এটাও আমরা আরজ করলাম। তো আমরা সেই দৃষ্টিকোণ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সমাজকে, আমাদের এই মসজিদকে, আমরা যারা মুসলমান আছি, আমরা যারা ঈমানদার আছি, আমাদেরকে যেন আল্লাহ তাআলা যতদিন আমরা হায়াত রয়েছে আমরা যেন ঈমানের পথে চলতে পারি, নামাজের পথে চলতে পারি, ইসলামের পথে চলতে পারি, ইসলামে একমাত্র দিনে কাজ করতে পারি। আল্লাহ আমাকে এবং আমার মুসলিম কেরামকে এবং যারা মাইকের আওয়াজ শুনছেন, আল্লাহ প্রত্যেককে আমল করার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন মেহেরবানি করে সুন্নাত পড়েন।